এই দেশ কোন দিকে যাচ্ছে, এই দেশ কাদের হাতে যাচ্ছে, দিন যত যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমি নিরাশ হচ্ছি, আমরা তত বেশি আশা হারাচ্ছি। আমরা বাংলাদেশে এখন যে সিচুয়েশনে আছি আমাদের মধ্যে কিন্তু অনেক ধরনের ফিয়ার কাজ করে। এই দেশ কোন দিকে যাচ্ছে, এই দেশ কাদের হাতে যাচ্ছে, what is happening, all these things make us afraid. So it's a perfect ground now, this is the time, this is a perfect ground for the creation of আমরা দেখছি যে humor. Second আরেকটা uncertainty, we are very much uncertainty about our future. আমি আজ থেকে 20 বছর আগে যতটা হোপফুল ছিলাম, দিন যত যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমি নিরাশ হচ্ছি, আশা দেখছি না। জুলাই আপরাইজিং এর পর অগাস্টের শুরুর দিকে আমরা যতটা হোপফুল ছিলাম, দিন যত যাচ্ছে আমরা তত বেশি আশা হারাচ্ছি। দিস ইজ আ পারফেক্ট গ্রাউন্ড, এই যে সিচুয়েশন তৈরি হয়েছে এটা একটা পারফেক্ট গ্রাউন্ড ফর ক্রিয়েশন অফ রিউমার্স। সো আনসার্টেনিটি, এই জায়গা থেকে আমাদেরকে কিভাবে আপনারা মুক্ত করবেন, those who are policy makers, those who are political leaders, কিভাবে আমাদেরকে মুক্ত করবেন সেই জায়গাগুলো ভাবতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। And third যেটা, সেটা হচ্ছে লো ট্রাস্ট। Believe me, we don't trust anyone. Not the politicians, not the teachers, not the lawyers, nobody, not the businessman. এই দেশে জুলাই আপরাইজিং এর পরে সাংবাদিকদেরকে পালিয়ে যেতে, this is very unfortunate. আমার টিচারদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর আমাদের সহকর্মীদেরকে পালিয়ে থাকতে হচ্ছে, অনেকে লুকিয়ে আছে। অনেক পলিটিক্যাল লিডার্স মানে তাদেরকে আমরা মুরগির খোপ থেকে বের করছি, ধরে দেব, কারো প্রতি ট্রাস্ট নাই। নট অনলি ইন দ্য ইন্ডিভিজুয়াল লেভেল, নট ইন দ্য ইনস্টিটিউশনাল লেভেল। আপনি আমাকে বলেন কোন ইনস্টিটিউশনকে আমি বিশ্বাস করব? বাংলাদেশে এই যে তিনটা সিচুয়েশন যদি আপনি দেখেন, দিস ইজ আ পারফেক্ট গ্রাউন্ড ফর দ্য ক্রিয়েশন অফ রিউমার্স। সুতরাং যদি রিউমারকে আপনি এখন আজকে বললে কালকে আমি রিউমারকে মোকাবেলা করতে পারবো, সেই অবস্থা নাই, সেই অবস্থা নাই। কিন্তু এই পয়েন্টগুলো আমাদেরকে মাথায় রাখাটা খুবই জরুরি। ফোর্থ আরেকটা পয়েন্টে যেটাতে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কোভিডের সময় আমাকে অনেকেই প্রশ্ন করতো যে স্যার এর পরে কি, এটা তো একটা বড় ধরনের এপিডেমিক হয়ে গেল, হোয়াট ইজ দ্য নেক্সট থিং? আমরা তখন থেকেই বলতাম যে নেক্সট এপিডেমিক হচ্ছে ইনফোডেমিক্স। তথ্য দিয়ে, মানে এরপরে আমরা যে ভয়াবহ রকমের প্যান্ডেমিক দেখছি সেটা হচ্ছে তথ্য।